বাড়ি ফিরে চল রঞ্জন, তোকে ফেলে আমি কোথাও যাব না। না বেশ, নিজেদের বাড়িতে না যাক, আমার সঙ্গে চল আমাদের বাড়িতে। চল, কিন্তু একটি শর্তে, ভগবানের দিব্যি করে বল, সত্যি বলবি? তাকেও তোর দিব্যি বড়, সেই দিব্যি করে বলবি। শোন, কমলিদের বাড়ি থেকে দেখে আসবি কমলি ঠিক কি করছে। হাসছে না কাঁদছে? হ্যাঁ, হাসছে না কাঁদছে। যদি কাঁদে তাহলে বলবি যে আমি তোদের বাড়িতে তার জন্য বসে আছি, কেমন? আর যদি হাসে? তাহলে কিচ্ছু বলবি না, চলে আসবি। আচ্ছা দাঁড়া, আমিও তোর সঙ্গে যাই, চল। আমি বাইরে লুকিয়ে থাকবো, তুই ভিতরে গিয়ে দেখে আসবি, কেমন? চল। খবরদার বলিস নি কেন আমি এখানে এসেছি। দেখবি আর চলে আসবি। হ্যাঁ, যা। কমলি, কমলি, কামিনী মাসি। সব গেল কোথায়? কমলিদের খুঁজছো? তারা তো এদের থেকে চিরকালের মতো চলে গেছে। কোথায়? বইদিকেই বসতুম, চিরকাল কি এক জায়গায় থাকে? আবার কোথাও গিয়ে নতুন আগড়া বাঁধবে। এই যে চাঁদের হাট বসিয়ে দিলে গো রাই কমল। আহা, কি সুন্দর রূপ গো। গোরা চাঁদের দেশের রূপই আলাদা। তাহলে গঙ্গার তীরের রূপে তুমি মজেছো বলো? এবার ভালো দেখে একটি বষ্টমী করে ফেলো বাবা। রাধে রাধে। রাধা রানীর চাঁদ, কৃষ্ণ পূজার ফুল, কি যে তুমি বলো রাই কমল। প্রসাদী মালা গলায় পড়াও চলে গো, পায়ে না মারালেই হলো। ও কথা আমাদের বলতে নেই গো রাই কমল, ও কথা আমাদের বলতে নেই। এখন তোমার কথা বলো দেখি। আমার কথা? হ্যাঁ, বলছিলাম কি, আদুলি আর মোহরের মাঝখানের জিনিস ওই টাকাটিকেই পছন্দ করে নাও না গো। সুবল হলো আসল চাঁদি রানী মার্কা টাকা। সাধে কি তোমার বকবাবাজি বলে? ওই চুনোপুটির উপরেও তোমার লোক। টাকা ধুলির ওটুকু তফাতে আমার মন ওঠে না। তবে সোনার মোহর গৌরাঙ্গকে পেলে সে অন্য কথা। তবে টাকা আদুলির উল্টো কদরও কেউ করে না। তোমার সবই আদিক্ষে। এটা হাসির আবার কি হলো? হাড়ি পেতে আমার মেয়ের মনের কথা শোনা হচ্ছিল। শুনেছিস যখন তখন ভালো করেই শোন। ঢেপো ঢেপো হাদা টাকাটা গলায় না পড়ে যদি কেউ প্রমাণী আধুলির মালায় গলায় পড়ে, তবে তাতে নিন্দের কি আছে? ওখানে দরের কথা চলে না রে বাহাত্তরে বুড়ি, হলো রুচির কথা। তবে তোর মনের কথাটাই কি বল শুনি। বললাম তো। কতদিন আর আমার গলা কাঁটা হয়ে থাকবি? কেন তুই বিয়ে করবি না? সে আবার কখন বললাম? তবে সুবলকে কেন তুই মালা চন্দন করছিস নে? দূর দূর, কেমন তারা মেয়েদের মতো মিনমিন করে। বেশ, বলাই দাস। মা রুচিকে তো ধর্মী যাই মা, ওই আমরাজির মতো রাঙা রাঙা চোখ, ওকে বিয়ে করাচ্ছে গলায় দড়ি দেওয়া ভাব। মা, কচি খুকির মতো আবার গা ঘেঁষে বসা কেন? দেহ দিয়ে কি গোবিন্দের পুজো হয় না মা? মালা কি মানুষের গলাতেই দিতে হবে? তাই হয় গো রাই কমল, তাই হয়। মানুষের মধ্যে দিয়ে তার পুজো করতে হয়। মিথ্যে কথা, ও হচ্ছে মানুষের ফন্দির কথা। ভগবানের পুজো সে নিজে চায়। ওসব কথা থাক না কমল। মা তো কারোর অমন নয়, আর ভিখিরির সম্বলও কিছু নেই যে দিয়ে যাব। তোর দিন চলবে কি করে? হরি বলে। নেহাত বোকার মতো কথাটা বললি মা। তোর যেমন করে চলছে তেমনি করে চলবে। হরি বলে 5টা দৌড় ঘুরলে একটা পেট ভরে যায়। পথের কথা তো জানিস না, সাপ কেড়িয়ে পথ চলা যায়, কিন্তু পা কেড়িয়ে চলা বড় কঠিন। বড়াতে থাকলেও কিছুই এড়ানো যায় না মা। লোহার বাসর ঘরেও লক্ষিন্দরকে সাপে কেটেছে।
কি আমি করি মহন্ত? আমি দুটি থাকতে তোমার কোনো ভাবনা নেই রায়ের। বললি বয়স হলো কত? তোমরা বয়স মানে না রাই কমল, আমরণ ফুলের রূপের বন্ধনাগেই বেড়ায়। বেশ, তুমি এখন থামো তো মহন্ত। তা না হয় থামলাম, কিন্তু তুমি ওই মহান্ত ডাকটি ছাড়ো দেখি। তুমি মহন্ত নও নাকি? না, আমি রাই কমলের বক বাবাজি। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায়, আর নয়ন কটাক্ষে বিষম বিশিকে পরানো বিন্ধিতে চায়, পরানো বিন্ধিতে চায়। কই, তোমরা মেলা দেখতে যাবে না? না বাবা, শরীর তেমন ভালো নেই, তোমরাই ঘুরে এসো। আর কেউ যাক আর না যাক, আমি তো যাবো। দাঁড়াও গো শুভ সাঙ্গাতি, আমি আসছি। কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো, অবলারু প্রাণ নিতে নাহি তোমা হেন, নাহি তোমা হেন। ঘোড়া রূপে তোমায় মানায় না ভাই, রূপটি তোমার কালো হলেই ভালো হতো। রাইয়ের পাশে মানাতো ভালো। পংক্তিতে খেতে বসে যে জিনিসটির উপর নিজের লোভ হয় সেটি পাশের পাতে দিতে বলে। কালো রূপটি তোমার হলেই ভালো হতো বক বাবাজি, রাই কমলকে পাশে মানাতো ভালো। রাধে রাধে। আমরা বাউল গো রাই কমল, ব্রজের সুখ আমরা, লীলার গান গাওয়াই যে আমাদের কাজ গো। আমি না হয় শাড়ি হতাম গো সুখে। চলো গো সাঙ্গা, অনেক পথ যেতে হয়। পথে যেতে যেতে কি বলবে রাই কমলকে? কি বলবো? কিসের কি? না, কমল ঠিকই বলে, মেয়ে করতে করতে বিধাতা তোমাকে পুরুষ গড়েছে। কমল ফুল তুলতে জলে নেমে হাঁ করে দাঁড়িয়ে থাকো। বলি কেমন ধারা সাঙাতে তুমি? হ্যাঁ, কমলমালা গলায় উঠবে কিনা জেনেছো কি? জানি কি করে, সব সময় যে মা থাকে ঘরে। কি আপদ, তোমার জন্য জঙ্গলে গিয়ে বাস করবে নাকি? কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তুমি আজকেই জেনে নি। আচ্ছা, মালা চন্দনের দিন ঠিক করো রায়ের মা, মালা চন্দনের দিন ঠিক করো। সুবলের মালা আমি নিজে গান। শিগগির এসো গো সুবল সাঙ্গাতি। নবগ্রামে বৈরাগী পাড়ার পুতুলের দোকান এবার কোথায় বসেছে? ওই এবার তো তাদের কাউকে দেখতে পাচ্ছি না। নাও না আমাদের পুতুল, বৈরাগী পাচ্ছি অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, নাও না, নাও না একটা পুতুল। দেখি ভাই ওই যুগল মূর্তিটা। এই নাও, দাম 6 আনা। আচ্ছা, সেখানকার কোনো লোকজন আসেনি? তা বলতে পারবো না। মিথ্যে কথা, মিথ্যে কথা, ওদের সব মিথ্যে কথা। ওরা কেউ আমাকে চায় না, আমি শুধু ওদের জন্য ভেবে মরি। কারা? কাদের জন্য? বলা হলো রাসে দোলে ঝুলনে 3 বার করে যাব। আচ্ছা তুমি বলো, রাস গেল কেউ এসেছে? দোলেও তুমি কাউকে দেখেছো? আবার এতে ঝুলনে যেতে বসলো। কি হলো, কি হলো গো রাই কমলিনী? বিমলিনী কেন হলে? আমার বেলা যে যায় সখা, তাই ভাবছি শ্যামের সঙ্গে মিলন আর আমার কিছু হলো না। রাই কমলিনী, আমি কি তোমার স্বাম হতে পারি না? ছি, সুবল সখার কি এই কাজ? তোমার মনে পাপ? ঠিকই চললে কোথায়? যে যায় সে আমার মাথা না, আমার মাথা খায়। সত্যি তুমি আমার সুবল সখা। এ নাও, খাও। মা, মা, সুবল সখা তোমার জন্য কি এনেছে দেখো। মালা গাঁথি সুবল সখা, কি হলো, কথা করছো নাকি? ও কথা আমায় বলবেন না, মানুষ ওর মন উঠবে না। চণ্ডীদাস বলে, চণ্ডীদাস বলে ভেবো না ও হে শ্যাম গুণমণি,
তুমি সে তাহার সর্বস্ব ধন, তোমারই আছে সে ধনী, সখা তোমারই আছে সে ধনী। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।